আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডাকসুর বর্তমান ভিপি জনাব সাদিক কাইয়ুম, তাকে নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। আর এটি তৈরি করার জন্য আমি অনুপ্রাণিত হলাম মূলত তার একটি ভাষণ শোনার পর। জনাব ওসমান হাদি তিনি আহত হওয়ার পর ডাকসুর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের একটা কর্মসূচি জনাব সাদেক কাইম ঘোষণা করেন এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে তিনি সেই মিছিল সহকারে সচিবালয়ের দিকে যান এবং যেহেতু এখন জামাতের খুব সুসময় এবং তিনি জামাতের ভবিষ্যৎ নেতা, ডাকসুর বর্তমান ভিপি, ফলে নজিরবিহীনভাবে সেই মিছিল থেকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের পরে জনাব সাদিক তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তিনি তার পদত্যাগ দাবি করেন এবং তিনি যখন এই কথাগুলো বলছিলেন তিনি ছিলেন নির্লিপ্ত, তিনি ছিলেন ভয়হীন। আর তার পাশে যিনি দাঁড়ানো ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই ভদ্রলোক ছিলেন অসহায়, দুর্বল, তৃষ্ণার্ত, ভীত এবং সন্ত্রস্ত। তো এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে জনাব সাদিক কাইম সম্পর্কে কিছু অ্যানালাইসিস করা দরকার। তিনি সম্ভবত বয়সে আমার যে সন্তান, জ্যেষ্ঠ সন্তান, তার চেয়ে ছোট হবেন। আমার বড় ছেলের চাইতেও তার বয়স অনেক কম হবে। আমি যারা এই প্রজন্মের তরুণ নেতৃত্ব আছেন, জুলাই আগস্ট বিপ্লবের পরে যারা নেতা হয়েছেন, তারা সবাই মোরালেছে আমার সন্তানের বয়সী বা সন্তানের চেয়ে ছোট। ফলে আমি আসলে কখনোই তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিনি, আগামীতেও বলবো না। সাদিক কাইম সম্পর্কে আমি কোনো কথা বলিনি। দিস দ্য ফার্স্ট টাইম, এই প্রথম কথা বলবো। কাজে আমি সতর্ক থাকবো যে না আমার কোনো বক্তব্য দ্বারা ব্যক্তিগতভাবে তিনি আহত না হন। এটির মূল কারণ হলো যে তাদের তারুণ্য, সেই তারুণ্যের অনেকগুলো সম্ভাবনা আছে আগামীতে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। হয়তো তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চালচলন, তাদের জীবনের গতি, তাদের কথাবার্তা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু তাদের ইতিবাচক দিকগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করেন এবং খুব সুকৌশলে তাদের সমালোচনা করেন, তাহলে হয়তো তাদের সেই অগ্রযাত্রা দেশ এবং জাতির কল্যাণের জন্য অব্যাহত থাকবে। আদারওয়াইজ কেবলমাত্র নেতিবাচক সমালোচনার কারণে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আমার জীবনের যখন ক্যারিয়ার শুরু হলো, আমার পেশাগত জীবন শুরু হলো, নতুন ব্যবসা শুরু করেছি, তখন বিমান বাহিনীর একজন প্রধান, তখন এয়ার কমোডর প্রধান বা উপপ্রধান এরকম পদ পদবি ছিল, ভদ্রলোক সম্ভবত এয়ার কমোডর ছিলেন, ব্রিগেডিয়ার পদমর্যাদার। তো তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বাংলাদেশের প্রধান ছিলেন, সিইও। তা আমি ভদ্রলোকের সঙ্গে দেখা করলাম, তার কোম্পানির সাথে আমাদের একটা ব্যবসা বাণিজ্যর যে প্রস্তাবনা সেটা নিয়ে। তো ভদ্রলোক আমার কথা শুনলেন এবং তখন তার সঙ্গে দেখা করতে পারাটাই সম্ভবত এয়ার কমোডর মিস্টার আজহার, স্টিল আই কুড রিমেম্বার হিজ নেম, এয়ার কমোডর আজহার। তো তিনি হংকংয়ের একটি কোম্পানি, শিপিং কোম্পানি, সেই কোম্পানির সিইও ছিলেন। তো তার সঙ্গে আমার দেখা হলো, আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং এতটা কৃতজ্ঞ ছিলাম যে ভদ্রলোক গোগ্রাসে তিনি আমার কথা শুনছিলেন। তো প্রায় 1 ঘন্টা যাবৎ আমি বকর বকর করতেই থাকলাম, তিনি শুনলেন এবং মুচকি মুচকি হাসলেন। তো একটা সময় বললাম যে স্যার, আমার কি কোনো ভুল হয়েছে, আপনি হাসছেন কেন? তো তিনি তখন আমাকে বললেন যে মাই বয়, এটা 91 বা 92 সনের ঘটনা। তো উনি বললেন যে মাই বয়, ইউ আর এ ম্যাজিক বয়। আমি তোমার মুখের যে মুচকি হাসি দিয়ে কথা বলার যে ধরন, এটা খুব এনজয় করছিলাম। তোমাকে বলি যে আমি তোমাকে আসলে কাজটা দিতে পারবো না, এই কথা যদি আমি প্রথমে বলে দিতাম বা আমার ক্ষমতা নেই, তাহলে তুমি হয়তো কথা বলতে পারতে না। এই জন্য তোমার কথাগুলো আমি শুনছিলাম।
আমি তোমাকে একটা কথা বলতে চাই যে জীবনের কোনো মুহূর্তে, কোনো অবস্থাতেই তোমার যে এই যে স্মাইলিং ফেস, হেসে, হেসে কথা বলার যে ধরন এবং প্রকৃতি, এটা তুমি বন্ধ করো না। পৃথিবীর কোনো শক্তি তোমাকে